আজকে আঁচল আছে বিদায় লুকানো যায়, মাস্ক আছে বিদায় ঢাকা যায়, হাত আছে বিদায় লুকানো যায়, ওই দিন লুকানো যাবে না। আজকে লজ্জা লাগে শিখতে, বয়স হয়ে গেছে। তাইলে এই প্রবাদ বাক্য আজকের থেকে বাদ দেন যে শিক্ষার কোনো বয়স নাই। এটাও তো প্রবাদ বাক্য না, প্রবাদ বাক্য না, প্রবাদ বাক্য না এটা। না মনীষীরা লেখে নাই শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষায় কোনো লজ্জা নাই। বরং এই বয়সে যে শিখবে, আমার তো মনে হয় ও তো কদমে কদমে শিক্ষার বয়সে যদি শিখতো তো যতটুকু না পাইতো এর চেয়ে কোটি গুণ বেশি পাবে, কোটি গুণ বেশি পাবে। কিন্তু লজ্জা আমাদেরকে কাজ করে, আমরা শিখতে পারি না, শিখি না। রাগ হয় না, সবাইকে বলতেছি, 3 চিল্লা দিতে রাজি প্রতি বৎসর, কিন্তু কোরআন সহি করতে রাজি না। রাগ হয়ে গেলেন তাবলীগেরা? আমিও আপনাদেরই একজন। বৎসরে 3 চিল্লা দিতে রাজি, কোরআন সহি করতে রাজি না। বৎসরে 3 চিল্লা দিতে রাজি, ডেলি কোরআনের সবকে বসতে রাজি না। তুমি বলো আমি দিন ভালোবাসি, দিনের মেহান্ন সাতা ভালোবাসো, তুমি আল্লাহর কালামই ভালোবাসো না, তুমি আবার কিসের দিন ভালোবাসো? তুমি তো আল্লাহকেই ভালোবাসো না। হ্যাঁ, এটা প্রমাণ দাঁড়াবে না আপনি দিন ভালোবাসেন, দিনদারি ভালোবাসেন, দিনের মেহান্নত ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ ভালোবাসতেন, আল্লাহর কালাম ভালোবাসতেন। আল্লাহর কালামের চেয়ে দামি কোনো জিনিস নাই। মান জাআলাহু আমামাহু কাদাহু ফিল জান্নাহ, ওয়াদা আছে যে আল্লাহর কালাম সামনে রাখবে, আল্লাহর কালাম ওকে হাকায়া জান্নাতে নিয়ে যাবে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। মানি আর না মানি, বুঝি আর না বুঝি, ভাবি আর না ভাবি, আসলে সকালটা পাওয়া এটা দুপুরের প্রস্তুতির জন্য। এই জন্য মানুষ সকালই ভাবে যে দুপুরে কি খাবে, সকালই প্রস্তুতি নেয় দুপুরে কি পাক হবে, সকালই বাজার হয় দুপুরের জন্য। দুনিয়াটা যদি এরকম হয় তাহলে যা বুঝাইতে চাইতেছি ওটা এমনই হবে। প্রত্যেকটা মুহূর্ত আর একটা মুহূর্তের প্রস্তুতির জন্য। ক্লাস 1টা যেরকম ক্লাস 2 এর প্রস্তুতির জন্য, সাথে সাথে 2য় শ্রেণীর দরজাটাকে খোলার জন্য। ক্লাস 1 কিন্তু ক্লাস 2 এর দরজাকে খোলায়, এর জন্য প্রস্তুতি হয়। ঠিক 2, 3, 4, 5 এর জন্য। দুনিয়ার রীতিটা যেরকম আল্লাহটাও ঠিক এরকম। সকালটা দুপুরের প্রস্তুতির জন্য, দুপুরটা আপনার বিকালের প্রস্তুতির জন্য, বিকালটা সন্ধ্যার প্রস্তুতির জন্য, সন্ধ্যাটা রাত্রের প্রস্তুতির জন্য। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে এটা নিয়ে ভাববে, আর যে ভাববে না, তার জন্য বলা না বলা সমানই। এই জন্য আল্লাহ কিন্তু মানুষকে সোচ্চার করতে চান, বাবাইতে চান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সে সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। আবার এটাও বুঝাইছেন সকালটা কিন্তু সন্ধ্যার প্রস্তুতির জন্য। দুনিয়াও মানুষ প্রস্তুতি নেয়, প্রস্তুতিহীন জীবন বহুত কমই পাওয়া যায়, যার জীবনে কোনো প্রস্তুতি নাই।
নাইলে তো প্রবাদ বাক্য হতো না, চল সেমডি তোর দিয়ে, এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না, কেননা মানুষ এটা মাইনা নেয় না। সর্বক্ষেত্রে যদি প্রস্তুতি থাকে, তাহলে যে জীবনটা আমাদের সামনে আসতেছে, যেটা ইনসানের একমাত্র উদ্দেশ্য, মোক্ষম একটা জীবন, খুব দামি একটা সময়, ওটা প্রস্তুতিহীন হবে এরকম হইতেই পারে না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, আল্লাহ রসুলও সতর্ক করছেন। একটা ক্লাস আরেকটা ক্লাসের জন্য প্রস্তুতি, ওটা ব্যতীত ওটার দরজা খোলে না, ওইখানে পৌঁছা যায় না। ঠিক আখেরাতটা এমনই, কিন্তু সত্য ওই এটাই, যে ভাবে যে বোঝে, আর যে ভাবে না যে বোঝে না তার কথা ভিন্ন। কিন্তু মানুষ ভাবুক আর না ভাবুক, আল্লাহ ভাবাইতে চান, আল্লাহ রসুল ভাবাইতে চান, চিন্তিত করতে চান। এই জন্য শিশুকালটা কিন্তু যৌবনের প্রস্তুতির জন্য, আবার যৌবন কালটা কিন্তু বৃদ্ধের প্রস্তুতির জন্য। যখন বৃদ্ধ হবে তখনকার প্রস্তুতির জন্য। এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে আমাদের এই ছোট জীবনটা, এটা কিন্তু মৌতের প্রস্তুতির জন্য। নাহলে হাদিসে শব্দ আসতো না, হায়াতুকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনটা মৃত্যুর প্রস্তুতির জন্য, সুস্থতাটা অসুস্থতার প্রস্তুতির জন্য। এখন অবসর আছি, এটা প্রস্তুতি হলো ব্যস্ততার প্রস্তুতির জন্য। বলে অবসর অবস্থায় ব্যস্ততার প্রস্তুতি নিবে, তো নিবে কিভাবে? এটা ইসলাম দেখায় দিয়েছে কিভাবে প্রস্তুতি নিবে। তখন ব্যস্ততাটা, অবসরটা কাজে লাগানোর কারণে ব্যস্ততাটা যেই কাজেই লাগুক না কেন, কিন্তু তারপরও আমলের ভিতরে গণ্য হবে। আগের থেকে যেটা বলে আসতেছিলাম যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আমল করা। এক তো হইল আমল করা, দ্বিতীয় হলো সমস্ত কর্মগুলাকে আমলে রূপান্তরিত করা। হয়তো আমল করা, না হইলে এমন ভাবে করা যে আমল কর্মগুলা আমলে রূপান্তরিত হয়। আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, বড় থেকে বড় কাজ, ওটাও আমলে রূপান্তরিত হয়। দুনিয়া দেখবে কিছু, ফেরেশতা লিখবে কিছু। দুনিয়া দেখবে আমি কাজে ব্যস্ত, ফেরেশতা দেখবে আমি আমলে ব্যস্ত। এটাই কর্মগুলাকে আমলে রূপান্তরিত করা অথবা আমল করা। রূপান্তরিত করলে আমাকে আমল করতে হবে না, এটা নিজে নিজে আমল হবে, নিজে নিজে আমল হয়ে বাহির হয়ে আসবে। দুনিয়াতে হাজারো জিনিস আছে, হাজারো জিনিস আছে দুনিয়াতে। মানুষ দেয় কিছু, বাহির হয়ে আসে কিছু, দেয় কিছু, বাহির হয়ে আসে। প্লাস্টিকের দানা দেয়, দানা চিনেন? মেশিনে দানাই যায়, কিন্তু এক একটা পাত্র হয়ে বাহির হয়ে আসে। পাত্র দিছে তারপরে পাত্র হয়ে আসছে, এরকম না। দুনিয়া তো এরকম অনেক উদাহরণ আছে। তো ছোট জীবনটা আমলের জন্য অথবা আমলে রূপান্তরিত করার জন্য। আমল করতে হলে করতে হবে, রূপান্তরিত করতে হলে শিখতে হবে, পদ্ধতি শিখতে হবে। অনেক জিনিস আছে দুনিয়াতে, কম্পিউটারে সেট করে দেয় ডিজাইন,
ও কইরা বাহির করে ইসলামপুরে যান, এখন আছে কিনা জানি না, আছে, এখনো আছে। থ্রি পিজের কাজ যারা করে হাতে করে না, কম্পিউটার করে ডিজাইন সেট করে দেয়, কম্পিউটার ডিজাইন বাহির করে ছেড়া দেয়। দুনিয়ার মানুষের কাছে যদি এরকম প্রযুক্তি থাকতে পারে, তাহলে আমলের ব্যাপারও আল্লাহ এরকম প্রযুক্তি বন্দাকে দিয়া দিছে। কিন্তু আফসোস শিখি না আমরা বলতেছি, হাত পায়ে ধরতেছি, কিন্তু শিখার লোক খুব কম পাওয়া যায়। শিখার লোক নাই, আমরা শিখি না যে কর্মগুলা কিভাবে আমলে রূপান্তরিত হবে, আমি কিভাবে সেট করব, এটাকে সেট করব কিভাবে। অথচ দেখা যাবে আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, মানুষ ঘুমে বিভোর, ফেরেশতা সওয়াব লিখতে বিভোর। ব্যক্তি ঘুমে বিভোর, ঘুমাইতেছে, তার ঘুমের কারণে আরো 10 জনের ঘুম বিনষ্ট হইতেছে, এমন জোরে নাক ডাকে, কিন্তু ফেরেশতা সওয়াব লিখতে বিভোর। সে পদ্ধতি শিখছে, ওইভাবে সেট করে ঘুমায় গেছে। শুধু শুধু তো কিতাবে আসে নাই। কিছু সম্প্রদায়ের ঘুম অন্যদের ইবাদতের চেয়ে উত্তম। শুনছেন? হ্যাঁ, নিজেরটা নিজে বলা তো যায় না, বলবেন আপনাদেরটা তো একটু বড় করেই বলবেন। নাউমুল আলেম, আলেমের ঘুম অন্যের ইবাদতের চেয়ে বড় উত্তম। কোন পর্বে আল্লাহ রসুল দেখছেন, কেউ নামাজে দাঁড়ায় আছে আর কেউ ঘুমাইতেছে। শয়তানকে দেখছেন, বলে এখানে মসজিদের দরজায় কি করিস, গেটে কি করিস তুই? বলছে যে নামাজে দাঁড়াইছে, ওকে ওয়াসওয়াসা দিতে আসছে। বলছে এক লোক আল্লাহর সামনে দাঁড়ানো আর তুই ওকে ওয়াসওয়াসা দিতে চাস? বলে ওয়াসওয়াসা দিতে চাইতেছি বটে, কিন্তু যে ঘুমায় আছে ওর থেকে ভয় পাইতেছি। বলছে একজন আল্লাহর সামনে, ওকে ভয় পাস না, আর ঘুমায় আছে ওকে ভয় পাস। নামাজটা নষ্ট করে দিলে ওই ঘুমের ব্যক্তিটারে উঠাবে, উঠায় মাসলা জিগাবে, আবার নামাজটা ঠিক করে ফেলবে। আগে যেটা পড়ছে ওইটারও সওয়াব পাবে, এখন যেটা পড়ছে এটারও পাবে, ডাবল পাবে। এই জন্য ওরে ভয় পাইতেছি যে ঘুমায় আছে। সত্য এটাই। মাথায় গাইতে আনেন, কাজে দিবেন। মনে তো রাখি না, আমরা শুধু শুনি। জীবনটা আমলের জন্য, কিন্তু আপনি যদি ভাবেন সারা দিনটা আমলে দিয়া দিলে বাকি কি করবো, বাকি কামগুলো হবে তো হবে কিভাবে? তো আল্লাহ শিখাইছেন সারা জীবনটা, ছোট জীবনটা আমলের জন্য, অথবা সর্বকর্মগুলা আমল কিভাবে হয় এই পদ্ধতি জানার জন্য। সর্বকর্মগুলা কিভাবে আমল হয়, সব কর্মগুলা আমল হবে যদি আমি পদ্ধতি শিখি, পদ্ধতি জানি। পদ্ধতি শিখলে সর্বকর্মগুলা আমল হবে। এরকম কোন কর্ম নাই যেটা আমলে রূপান্তরিত না হবে। কিন্তু শিখতে তো চাই না, না শিখতে চাই, না জানতে চাই, না সময় দিতে চাই, সারাদিন দৌড়াইতেছি। রাগ হয় না, উদাহরণ দিলে বোঝা যায়, উদাহরণ দিলে বোঝা যায়। কিন্তু অনেক কিছুই আমাদের দেশে নাই, এই জন্য বোঝানো যায় না, বোঝানো যায় না। অনেক সময় বোঝানো যায়, হয়তো চোখে দেখি না। ঘোড়ার গাড়ি যারা চালায়, মাঝে মাঝে দেখেন সামনে ঘাস বান্ধা দিয়া চালায়। কেন? ঘোড়ায় ঘাস দিকে দৌড়াইতে থাকে, যে সামনে ঘাস আছে, এটাকে ধরবো 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 করে দৌড়াইতে দৌড়াইতে সদরঘাট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে সদরঘাট, সারাদিন পার হয়ে যায়। বিকাল বেলা ওর সামনে ঘাস দেয়। দেখছেন কখনো? দেখেন না।
কিন্তু দেখার সুযোগ কোথায়? সারাদিনই তো দুনিয়া ভাবি, ঠিক না? কিন্তু যা ভাবতে ভাবতে দাড়ি পাকাইলাম, আজ পর্যন্ত মিলে নাই। চলতেছে জীবন আর কি। একটা কথা আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। এটা ভাইবেই আমাদের জীবন চলতেছে। বিবি বাল বাচ্চা সয় সংসার নিয়ে আমরা চলতেছি। চিরদিনের সদায় করব তো করব কি, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছু। চলতেছি ভাইবা নিতেছি, দুঃখে জীবন গড়া তার আবার দুঃখ কিসের, এটা ভাইবেই চলতেছে। সুখের জন্য দৌড়াইতেছি, সুখ আজ পর্যন্ত দেখা মিলে না। লাভবান হওয়ার জন্য, জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য দৌড়াইতেছি, না জানি সফলতা কোথায় রাখা আছে, আল্লাহ জানে। দৌড়াইতেছি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের মুহূর্তগুলা কিন্তু আরেকটা মুহূর্তের প্রস্তুতির জন্য, মাসগুলা আরেকটা মাসের প্রস্তুতির জন্য। সুস্থতাটা অসুস্থতার প্রস্তুতির জন্য। কর্মহীন বা ফুরসত থাকা, এটা ব্যস্ততার প্রস্তুতির জন্য। ব্যস্ত যখন হয়ে যাব, তখন যেন ব্যস্ততাটাও ইবাদত বন্দেগীর ভিতরে রূপান্তরিত হয়, ওটা প্রস্তুতি হিসাবে গণ্য হয়। এমন সিস্টেমে ফিট করা আছে। 2-4টা দিলাম, আর কত উদাহরণ দিব? 2-1000 দেওয়া যাবে, 2-1 লক্ষ দেওয়া যাবে। সুস্থতাটা কাজে লাগাইলে অসুস্থতাটা প্রস্তুতির ভিতরে আসবে। নাহলে কেন হাদিসে আসতো? আল্লাহ কেন বলতেন উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, আমার বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওগুলার সওয়াব লিখতে থাকো। ফেরেশতারা লিখতে বাধ্য, কিন্তু সে করে না, তারপরও লিখবে। কেননা সুস্থ অবস্থায় সে প্রস্তুতি নিছে। ঠিক আমাদের রজব মাস শুধু দোয়া পড়ার জন্য না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, শুধু দোয়া পড়ার জন্য। যে আমি সারাদিন দোয়া পড়বো, হ্যাঁ দোয়াও পড়বো, সাথে সাথে রমজানের প্রস্তুতিও নিব। হয়ে গেছে আজকে 24 তারিখ, নাইলে আজকে 23 তারিখ। 24 তারিখই হবে আজকে, আর হয়তো 5 দিন আছে, তারপরে শাবান আসবে। আল্লাহ যদি মিলায় দেয় সৌভাগ্যময় মাস রমজান, তাহলে তো চাঁদ কপালওয়ালা, ভাগ্য খুলে যাবে। এই জন্য শুধু দোয়া পড়ার জন্য না, আল্লাহ দোয়া পড়ার জন্য দিছেন। আবার মুসলমানকে বুঝাইছেন তুমি রমজান 2 মাস আগের থেকে প্রস্তুতি নাও। আসতেছে বৎসরের সেরা মাস, আসতেছে রহমতে ভরা মাস, আসতেছে 10 দিন মাগফিরাতের জন্য ডাকা হবে। দেখেন না, কিছু হকার আছে, কিছু ছোট ছোট দোকান আছে, ফুটপাতের দোকানগুলা ডাকার জন্য লোক রাখে, ঠিক না? কি মনে বোঝেন না? কি বলছেন? কি ডাকে? কাস্টমার ডাকার জন্য লোক রাখে। রাত্রে হাইওয়েতে চললে দেখবেন ডাকার জন্য লোক রাখা আছে। প্রত্যেকটা গাড়ির লাইট দিয়ে ডাকে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াবে। না, যান কখনো রাত্রে হাইওয়েতে? জানতো না, কোত্থেকে দেখবেন? আর কেনই বা যাবেন? আল্লাহ আপনাদেরকে দিছে, যাওয়ার তো দরকার হয় না, ঠিক না? শিক্ষিত এডুকেটেড দুনিয়া অনেক সচ্ছলতা দিছে, কেন যাবেন? গরিবরা সারা রাত্র ঘুরে, ওরা দেখে চোখে। কিন্তু মাঝে মাঝে শিখার জন্য যাওয়া উচিত, ডাকতে থাকে। আল্লাহ যেন রমজানের জন্য 2 মাস আগে থেকে ডাকতেছে। আসতেছে মোবারক মাস,
প্রস্তুতি নাও, জান আখেরাতের প্রস্তুতি নিবে তো দূরের কথা, যা দেখেন রাত দিন কারখানাগুলোতে কাজ চলতেছে। কেন? রমজানে বিক্রি হবে, রমজানের বিক্রির জন্য প্রস্তুতি চলতেছে, এটা অস্বীকার করা যাবে না। কেউ কাপড় বেচবে, কেউ শাড়ি বেচবে, কেউ লুঙ্গি বেচবে, কেউ পোশাক বেচবে, কেউ আশাক বেচবে, এটার জন্য প্রস্তুতি চলতেছে, কিন্তু বৎসরের সেরা মাস আমলের জন্য, রহমতের ভরা মাস, রহমতের জন্য ডাকবে 10 দিন, কার কত নিতে চায় নিয়ে নাও। মাগফিরাত ভরা মাস, কার কত মাগফিরাত চাই, কত বড় মাগফিরাত চাই। মাগফিরাতের ভিতরে কোয়ালিটি আছে, 33ও পাস আর A+ও পাস, GP5ও পাস, পাশের ধরন আছে। আল্লাহ ডাকতেছে, প্রস্তুতি নিতে বলতেছে। মাগফিরাত ভরা মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস আসতেছে, বৎসরের সেরা মাস, এই জন্য প্রস্তুতি নিতে বলতেছে। শুধু দোয়া পড়ার জন্য না, কিন্তু আফসোস আমরা তো দোয়াও পড়ি না। জিজ্ঞাসা করলে কয়জন বলতে পারবো দোয়াটা, আবার বলতে পারলো শুদ্ধ কয়জনে পারবো? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, শুদ্ধ কয়জন পারবো? রাগ হয়ে যাবেন? আমাদের শিক্ষিত সমাজের মানুষগুলোকে মাঝে মাঝে দেখি ইংলিশ এমন স্টাইলে বলতে চায়, মনে হয় মাত্র আমেরিকানের প্যাটের থেকে বাহির হয়ে আসছে। এমন বাপ ভঙ্গি স্টাইল নিয়ে ইংলিশে বলতে চায়, মনে হয় যে বলার সাথে সাথে আমেরিকাওয়ালারা পাঠায় দিবে চার্টার্ড প্লেন, যে এত সুন্দর ইংলিশ বলো তুমি, এইখানে থাকবে তো থাকবে কেন, প্লেন পাঠায় দিলাম, আসো আমাদের ওইখানে। তোমার মতো মানুষের জন্য তো অপেক্ষা করতেছি আমরা। বাপভঙ্গি এরকম নিয়ে ইংলিশ বলে, যদিও অন্যদিকে চলে যাবে। মাঝে মাঝে যাওয়া হয়তো, দেখি তো, আগে যাওয়া হয়তো, এখন তো আর যাওয়ার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ। দেখতাম এমবেসি গুলাতে গেলে এমন সেই জায়গায় যা যায়, এমন বাপভঙ্গি নিয়ে যায়, মাঝে মাঝে মনে হয়তো এদেরকে তো ভিসা ছাড়াই নিয়ে যাওয়া দরকার। এরা এমন সাজা স্টাইল সাজছে, ইউরোপিয়ান আমেরিকান স্টাইল, এদেরকে তো ভিসা ছাড়া এখান থেকে নিয়ে যাওয়া দরকার, এদের আবার ভিসার প্রয়োজন কি? কিন্তু দেখতাম বেশিরভাগই মুখ কালা কইরা বাহিরে চলে আসতো, কেননা ইন্টারভিউতে ফেল। জান জান জান, যত রূপ ধরেন আমরা, রূপে পাগল হওয়ার লোক না। বেরন বহুত দেখছি এরকম, বহুত দেখছি। আবার আমাদেরকে জিজ্ঞাইতেন, হুজুর আপনি পাইলেন কি করে? আপনি পাইলেন কি করে? আপনি তো পোশাক আশাক, পান খাইতেছেন, পাঞ্জাবিতে পানের দাগও আছে, এগুলা দেখে নাই? তো বলতে বাধ্য হইতাম যে সিল তো এইখান থেকে হয় না, সিল উপর থেকে হয়, উপরওয়ালায় দিয়া দিছে, একই করবে, ঠিক না? हाँ कि कागज कट कर पतंग बनाया, छोड़ दिया आसमान में, पतंग बेचारा क्या करेगा रस्सी मेरे हाथ में। গুড়ি করবে তো করবে কি, বিকাল বেলা হাতে আসতে হবে, উঠছে দিকে একবার আকাশে উড়া যাবে, এটা তো না। তো বুঝাইতে চেষ্টা করতেছে, ইনসাল্ট করা ইচ্ছা না, শিখিও তো না, পড়িও তো না, জানিও তো না। রাগ হয় না, শুদ্ধ তো করতে চাই না, না দোয়া জানি না, জানলেও না শুদ্ধ করি। রাগ হয় না, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি। অথচ যে শুদ্ধ পারে না, চেষ্টা করে, মাইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাতাউ, আল্লাহর রাসূল বলেন যে শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু হয় না,
আল্লাহ বলে ফালাহু আজরান, তোকে ডাবল সওয়াব দিব। কেউ 10 পাইলে তুই 20 পাবি, কেউ 20 পাইলে তুই 40 পাবি। দুনিয়ার 60টা তো বুঝি, 60টা বোঝেন? 60টা না বোঝেন না? এটা পুরান ঢাকার শব্দ, আপনারা নাও বুঝতে পারেন। বেশিরভাগই তো আপনারা আমরা বাঙ্গাল কোত্থেকে বুঝবেন। 60টা কিন্তু পুরান ঢাকার শব্দ। 60টা বোঝেন না? এটাও বোঝেন না? মিয়া এটা লটারি, জুয়ার মতো, এক ধরলে 100 লাগে, এরকমই ডাবল দিবি আল্লাহ। তারপরও শিখতে চায় না। আমি মেরে দোস্ত লজ্জা করি, এর চেয়ে বড় লজ্জা তো সামনে রয়ে গেছে, ঠিক না? ওই দিন মুখ লুকাবো তো লুকাবো কোথায়? মাঝে মাঝে দেখেন না মিডিয়ায় দেখা যায়, যখন জেলখানা কোডে উঠায় তো মুখ ঢাকা রাখে। আজকে নাইলে ঢাকলা, ওই দিন ঢাকবা কি করে? হ্যাঁ, ওই দিন তো দুনিয়ার শুরু মানুষটার থেকে শেষ মানুষটা পর্যন্ত থাকবে। ওই দিন তো সুপার লাউড স্পিকারে ঘোষণা হবে, শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক নাকাম, ফালা ইয়াসআদ বাদাহা আবাদা, আর কোনদিন সফল হবে না। ওই দিন মুখ লুকাবে কোথায়? আজকে আঁচল আছে বিদায় লুকানো যায়, মাস্ক আছে বিদায় ঢাকা যায়, হাত আছে বিদায় লুকানো যায়। ওই দিন লুকানো যাবে না। আজকে লজ্জা লাগে শিখতে, বয়স হয়ে গেছে। তাইলে এই প্রবাদ বাক্য আজকের থেকে বাদ দেন যে শিক্ষার কোনো বয়স নাই। এটাও তো প্রবাদ বাক্য না? প্রবাদ বাক্য না? প্রবাদ বাক্য না এটা? না মনীষীরা লেখে নাই শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষায় কোনো লজ্জা নাই। বরং এই বয়সে যে শিখবে, আমার তো মনে হয় ও তো কদমে কদমে শিক্ষার বয়সে যদি শিখতো তো যতটুকু না পাইতো এর চেয়ে কোটি গুণ বেশি পাবে, কোটি গুণ বেশি পাবে। কিন্তু লজ্জা আমাদেরকে কাজ করে, আমরা শিখতে পারি না, শিখি না। রাগ হয় না, সবাইকে বলতেছি, 3 চিল্লা দিতে রাজি প্রতি বৎসর, কিন্তু কোরআন সহি করতে রাজি না। রাগ হয়ে গেলেন তাবলীগেরা? আমিও আপনাদেরই একজন। বৎসরে 3 চিল্লা দিতে রাজি, কোরআন সহি করতে রাজি না। বৎসরে 3 চিল্লা দিতে লাগলি, ডেলি কোরআনের সবকে বসতে রাজি না। অথচ উচিত ছিল কোরআন সহি করো। তুমি বলো আমি দিন ভালোবাসি, দিনের মেহান্ন সাতা ভালোবাসো, তুমি আল্লাহর কালামই ভালোবাসো না, তুমি আবার কিসের দিন ভালোবাসো? তুমি তো আল্লাহকে ভালোবাসো না। হ্যাঁ, এটা প্রমাণ দাঁড়াবে না আপনি দিন ভালোবাসেন, দিনদারি ভালোবাসেন, দিনের মেহান্নত ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ ভালোবাসতেন, আল্লাহর কালাম ভালোবাসতেন। আল্লাহর কালামের চেয়ে দামি কোনো জিনিস নাই। মান জাআলাহু আমামাহু কাদাহু ফিল জান্নাহ, ওয়াদা আছে যে আল্লাহর কালাম সামনে রাখবে, আল্লাহর কালাম ওকে হাকায়া জান্নাতে নিয়ে যাবে। শাফি মুশাফফা, আল্লাহর কালাম ওর পক্ষে হয়ে লড়বে। আর আল্লাহ বলে আমার কালাম যার জন্য দাঁড়াবে, আমার কালাম জিতবেই জিতবে, আমার কালাম জিতবে। রাগ হয়ে গেলেন? বিরুদ্ধে বলতেছি না, হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি। যেমন প্রতি মাসে 3 দিন দেন, প্রতি বৎসর চিল্লা দেন, বৎসরে চিল্লা দেন, ডেলি কিছু সময় কালামকে দেন, শিখেন, সহি করেন, শুদ্ধ করেন। শুধু 10 সূরায় কয়টা আয়াত? আপনি কি জান্নাতটা এতটুক ছোট রাখতে চান? ওদিক দিয়ে হাফেজ 6666 তালা নিবে, আর আপনি দেখবেন আর টুপি পড়তে থাকবে মাথার থেকে। আপনিও শিখতে থাকেন, নিয়ত করেন যে আল্লাহ আমি হাফেজ হব। হওয়া তো জরুরি না, আপনি চেষ্টা করতে থাকেন হাফেজের নিয়তে,
কিয়ামতের দিন আপনিও হাফেজ হয়ে উঠবেন। এই সিস্টেম রাখছে এই উম্মতের জন্য। আপনি নিয়ত করে চেষ্টা করেন, ডেলি চেষ্টা করেন, এক আয়াত এক শব্দ মুখস্থ করেন, এই নিয়তে হাফেজ হইতে চাই। করতে করতে মরা যান, হাফেজ না হইতে পারলো হাফেজ হইয়া উঠাবে আল্লাহ, হাফেজ বানায় উঠাবে। আপনার জন্য ৬৬৬৬ তালা বিল্ডিং হবে। আল্লাহর এখানে কম নাই। সৌরজগৎ পড়াইলে বোঝা যাবে, যতটুকু বলছে এতটুকু দেওয়ার পরেও জগৎ খালি পড়ে থাকবে। নাইলে হাদিসে এই কথা আসতো না, লাজ আলু খালখান, আল্লাহ বলে আরেক দল বানাবো, বানায় ওদেরকে সব দিয়া দেব, খালি রাখবো না। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। কথায় কথা চলে আসলো, রাগ হয়েন না। আমরা হিতাকাঙ্ক্ষী, আপনাদের হিতাকাঙ্ক্ষী। দেখেন না, করুণার জন্য একটা টিমই আছে, এরা সারাদিন ভাবে জাতিকে কিভাবে সুস্থ রাখা যায়। এই জন্য ওরা প্রজ্ঞাপন দেয় সরকারকে, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করলে সবাই সুস্থ থাকবে। দেখেন না, এখন কি বলতেছে, গণটিকা। এটাও পরামর্শদাতারা পরামর্শ দিচ্ছেন। মেসেজ আসবে, অপেক্ষা করবে, মোবাইলে আসবে। অনেকে মেসেজ পড়তেই পারে না, অনেকে মেসেজ বোঝেই না, আসছে মেসেজ দেখেই নাই, 10 দিন পার হয়ে গেছে, ঠিক না? এই জন্য পরামর্শ দিছে যে না, গণটিকা দাও। আমাদের দেওয়া উচিত, অনীহা করা উচিত না, অনীহা করা উচিত না, দেওয়া উচিত। কেননা সামনে অনেক কাজে এটার কাজে লাগবে। কি বলেন? কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। দুনিয়ার সিস্টেম এইভাবে হয়ে যাবে, দুনিয়ার সিস্টেম এইভাবে হয়ে যাবে। তখন আপনি বিপদে পড়বেন। তখন দেখা যাবে যেটা এখন ফ্রি দিতেছেন, তখন ওটা বান্ডেল লয়ে ঘুরবেন, তারপরে হবে না। বান্ডেল বোঝেন তো? আমাদের কিছু লোক আছে, ওনারা বান্ডেলে অভ্যস্ত, ওনারা পরিশ্রম করতে চায় না, যেখানে দরকার বান্ডেল দিয়া দেয়। তখন করবেন, কাজে দিবে না। এই জন্য দেওয়া উচিত। এখন সরকার সুযোগ দিতেছে গণটিকার, এই সুযোগে সবাই দিয়া নেওয়া উচিত। খায়ের যেটা বুঝানোর জন্য বলতেছিলাম, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম উচিত আমাদের দিয়া দেওয়া। কেননা সামনে যে দুনিয়ার সিস্টেমটা এরকমই হবে, আপনি সিস্টেমের বাহিরে যেতে পারবেন না। এই জন্য সিস্টেমের ভিতরে থাকার জন্য সহজে দিয়া দেওয়া উচিত। এখন সহজে পাওয়া যায়, মনে হয় শনিবার থেকে শুরু হবে। হ্যাঁ, গণটিকা দিয়া দেওয়া উচিত, গণভ্যাকসিন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের 2টা মাস রমজানের প্রস্তুতির জন্য। এই জন্য আমাদের বড়রা লিখে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় গেছেন, সাহাবাদেরকে শুধু দোয়ার উপরে উঠান না, যে শুধু দোয়া পড়বে, বরং প্রস্তুতি শিখাইছেন। প্রস্তুতি 2 ভাবে প্রস্তুতি শিখাইছেন। একটা আধ্যাত্মিক প্রস্তুতি, আধ্যাত্মিক ভাবে নিজেকে রেডি রাখা। আরেকটা হলো বাহ্যিক ভাবে প্রস্তুতি, বাহ্যিক ভাবে প্রস্তুতি। সিস্টেম বানাইলে বানানো যায়, সিস্টেম তো মানুষই তৈরি করে। আমাদের দেশের সিস্টেম ভিন্ন হয়ে গেছে। ব্যবসায়ীরা রমজান মাসকে ব্যবসার মুখ্যম সময় মনে করছে, সুবর্ণ সময় মনে করছে। ব্যবসায়ীরা যদি বলতো যে রজব শাবানই ব্যবসা হবে, তারপর আর ব্যবসা হবে না, তাইলে পাবলিক ওই 2 সময় নিতেই বাধ্য হতো। ব্যবসায়ীরা নিজেও ঢুকতেছে আধ্যাত্মিক ভাবে, আমলি ভাবে, নিজেও ক্ষতিগ্রস্ত হইতেছে, জাতীয় হইতেছে। যদিও আল্লাহ আমাদের উপরে বড় সদয়। আগেও বলছি, সব জায়গায় বলি আমি, যে বাংলাদেশের প্রতি আল্লাহ মনে হয় বড় সদয়, বড় মেহেরবান। কিন্তু নারাজ হয়ে গেলে করবোটা কি? যদি নারাজ হয়ে যায়, যদি নারাজ হয়ে যান, ইদা উসিতু গাযিবতু ওয়া ইদা গাযিবতু লাআনতু,
আল্লাহ বলে নাফরমানি হইতে হইতে একটা পর্ব আসে আমি নারাজ হয়ে যাই, আর যখন নারাজ হয়ে যাই তো আমি লানত পাঠাইতে শুরু করি, আযাব পাঠাইতে শুরু করি। আর এমন আযাব লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার দাগ লাগবে, 7 জেনারেশন দাগ লাগবে। তখন কি করব? তো একটা হলো আধ্যাত্মিক ভাবে প্রস্তুতি নেওয়া, আধ্যাত্মিক ভাবে। রমজান আসার আগে এই 2 মাসে এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আছে বহুত লোক টানা 3 মাস রোজা রাখে, রজব, শাবান, রমজান। আছে অনেক আল্লাহর বান্দা আছে বছরে টানা 3 মাস রোজা রাখে। রোজা রাখিয়েন না বাকি, আধ্যাত্মিক ভাবে নিজেকে প্রস্তুত করে। বলে আধ্যাত্মিক ভাবে কিভাবে প্রস্তুতি নিব? বলে যা গুনার অভ্যাস ছিল অতীতে, আজকের থেকে লিস্টি করা 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 ওটাকে ছাড়ার চেষ্টা করা। আর কাসরতে তওবার দ্বারা, কাসরতে তওবার দ্বারা এটাকে ওয়াশ করা। যেমন বাহিরে চলে আসছে, কালার কাপড়ের দাগ উঠানোরও মেডিসিন আসছে, সাদা কাপড়ের দাগ উঠানোরও মেডিসিন আসছে। না আসে নাই? আসছে। আমরা পান খাই তো, আমার ব্যাগে রাখা আছে, লাগার সাথে সাথে একটু লাগাইলেই চলে যায়, সাথে সাথে ফকফকে হয়ে যায়। মেডিসিন যদি থাকে তো ইস্তেগফার হলো ওই মেডিসিন। গুনাহকে এই অতীত 10 মাস বা 9 মাস কি গুনাহ করলাম এগুলাকে লিস্টিবদ্ধ করা এবং ছাড়তে চেষ্টা করা। আর কাসরতে ইস্তেগফার দ্বারা দাগ যে বৈশা গেছে ওটাকে উঠায় দাও। এই জন্য এই 2 মাসে ইস্তেগফারের কাসরত বাড়ায় দেওয়া। কাসরত বুঝেন? আগে ডেলি 1000 করলে এখন 2000, আগে 100 করলে এখন 500। আগে যতটুকু খেয়াল করে ইস্তেগফার করতাম না, তওবা করতাম না, মাপ চাইতাম না, এখন বেশি ধ্যান খেয়ালের সাথে মাপ চাওয়া, যেন ভিতরটা ক্লিন হয়। ক্লিন, এটা হলো আধ্যাত্মিক প্রস্তুতি। শর্ট বুঝাইতেছি। গুনাহকে চিহ্নিত করা আর ওটাকে ছাড়া আর ওটার দাগ উঠানোর জন্য মনে প্রাণে আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করা। যেন রমজানের চাঁদ উঠার সাথে সাথে ওই হাদিস আমার জন্য সত্যায়িত হয় যেটা হাদিসে আছে। কেননা চাঁদ উঠার সাথে সাথে ওই হাদিস সত্যায়িত হবে অনেকের জন্য। আর সমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজান 1 বছরের একটা মাপ, ওটা আমার জন্য সত্যায়িত হয়। চাঁদ দেখতে দেরি, আমার জন্য সত্যায়িত হইতে দেরি না হয়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। বরং এতটুক প্রস্তুতি নেওয়া। কোনো বাচ্চা আছে এরকম, বাপের কোলে উঠার জন্য হাঁটতে পারুক আর না পারুক, বাপ এমন দেখায় মনে হয় যে ছুটে আইব আর কি, এই জন্য বাপুই ছুটে যায়। বাপুই কি ছুটা যায় কোলে উঠায়, বাপুই ছুটে যায় কোলে উঠায়। আল্লাহর সাথে তো এই তুলনা দেওয়া যায় না, তারপরে বুঝানোর জন্য বলছে। প্রস্তুতি এতটুক দেখাবে যে চাঁদ উঠানোর সাথে সাথেই আল্লাহ সবকিছু মালা পড়ায় বুকে জড়ায় না। রহমতের মালাও, মাগফিরাতের মালাও, জাহান্নাম থেকে মুক্তির মালাও একবারই পড়ায় দিছে। প্রস্তুতির ভাব দেখা যে এত প্রস্তুতি,
তো আধ্যাত্মিক ভাবে প্রস্তুতি নেওয়া, গুনাহকে চিহ্নিত করা, কি করতেছি এটাকে ছাড়ার অভ্যাস করা, ছেড়া দেওয়া। আর তৃতীয় দাগ যে লেগে গেছে এই জন্য কাসরতে তওবা ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার, খুব মাপ চাওয়া। এটা হলো আধ্যাত্মিক ভাবে প্রস্তুতি। আর বাহ্যিক ভাবে প্রস্তুতি, রমজানে যত ঝাই ঝামেলায় জড়াই বা যত ঝাই ঝামেলা রমজানে পোহাই, এটাকে এই 2 মাসেই কমপ্লিট করে নাও। 2 মাসেই কমপ্লিট করে নাও। যা দিতে হবে, যা নিতে হবে, যা দিতে হবে, যা নিতে হবে, যা হাট বাজার করতে হবে, সব এই 2 মাসের ভিতরে করে নাও। রজব আর শাবান 2 মাসে করে নাও। কিন্তু আমি বুঝাবো কাকে? আমার কথা মানবেই বা কে? ঠিক না? কি বলেন, কে মানবে? আমরা তো অভ্যস্ত, সব যাই ঝামেলা রমজানের জন্যই রাখি, ঠিক না? যার কারণে ব্যবসায়ীরও সুযোগ পায়, 1 মাসে দিয়া 1 বছরের কামায় গলা কাটা, ঠিক না? কি পণ্যের দাম বাড়ে না বাড়ে না? হ্যাঁ, বাড়ে না বাড়ে না? চুপে চুপে 1 বছর করে দেখেন। আর যখন রমজানে ব্যবসায়ীরা দেখবে যে কেউ আসে না, তো নিজের হাত নিজের কপালে দিয়ে বসে থাকবে। নিজের হাত নিজের। আবার আমার বিরুদ্ধে চলে যান না, যে যুক্তি তর্ক পদ্ধতি শিখায়া দিতেছে, দেখবেন নিজের হাত নিজের কপালে দিয়ে বসে থাকবে। তখন ভাববে পাবলিক চালাক হয়ে গেছে, আগের থেকেই সব করে বসে আছে। আমরা তো ভাবছি রমজানে কাটবো, 1 টাকাটা 10 টাকা বেচবো, না, সুযোগ পাবলিক আমাদেরকে দেয় না। আসলে আমাদের টাকাও বাঁচত ছিল, আর অসতের শিক্ষাও হইতো, অসতের শিক্ষা হইতো। আমরা করি না, আমরা রমজানের জন্যই রাখি। কেননা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কি হবে? বড় হুজুর তো প্রযুক্তি দিয়ে বুঝায়, যার কারণে সহজে বুঝে আসে। বড় হুজুর বুঝেন না? কেননা আমরা তো প্রযুক্তির পাগল, ঠিক না? বড় হুজুর আমাদেরকে বিজ্ঞান সম্মত ভাবে বুঝায়, ঠিক না? কি বলেন? প্রযুক্তি দিয়ে বুঝায়, মনে হয় বুঝাইতে পারি না। আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাই, বড় হুজুর তো আপনাদেরকে প্রযুক্তি দিয়ে বুঝায়। কি দরকার এত আগে কিনা? ঘরে যাই ঝামেলা বাড়ানোর দরকারটা কি? ওই সময় মতো কিনা নিব। আবার এটাও বুঝায় আল্লাহ তো অর্থের অভাব দেয় না, অসুবিধা কি? এইখানে না কিনবো, বাহির থেকে কিনা নিয়ে আসবো, ঠিক না? কত রকমের প্রযুক্তি আমাদের সামনে আসে। যাক, এটা আমার আলোচনা করার বিষয় না, আমার দেখানোর বিষয় ছিল যে 2 ভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। একটা আধ্যাত্মিক ভাবে, একটা বাহ্যিক ভাবে। তাইলেই ওই কথা সত্য হইতে পারে যেটা আমি কখনো কখনো বলি, যে একটা মানুষ যদি 80 বছরও বাঁচলো আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিলি, 80 বছর, বলে হিসাব দে, তো আল্লাহর সামনে বুকে হাত রাইখা বলতে পারে আগে 1 রাত্রের দিয়া নেই, 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 1 রাত্র আর 80 বৎসর, কেন 1 রাত্রই তো 83 বৎসর ছিল। 80 থেকে 80 বাদ দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাও না। সে আল্লাহকে বলতে পারে, লজিক দিয়া, যুক্তি দিয়া, তর্ক দিয়া বলতে পারে। তখন রমজানটা এরকম হবে। এজন্য রজব শাবান শুধু দোয়া পড়ার জন্য দেন না, প্রস্তুতির জন্য দিছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা, এর উপরে বই লেখছেন রমজানের আগে রমজানের প্রস্তুতি তুমি কিভাবে নিবে। এটি আমার শুরু ছিল, আমাদের একটা মুহূর্ত আরেকটা মুহূর্তের প্রস্তুতির জন্য।
ক্লাস 1টা যেরকম ক্লাস 2 এর প্রস্তুতির জন্য, দরজা খোলানোর জন্য, এরকম আমাদের সকালটা দুপুরের, দুপুরটা বিকালের, বিকালটা সন্ধ্যা, সন্ধ্যাটা রাত্রের, রাত্রটা দিনের, প্রত্যেকটা মুহূর্ত আরেকটা মুহূর্তের প্রস্তুতির জন্য। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন। সুতোয় যখন টান দিবে না, সুতায় যখন টান দিবে, এটা দেখা হবে না কোথায় দাঁড়ানো, কোথায় বসা, কোথায় শোয়া, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, এটা দেখা হবে না। এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ তো সুতায় টান দিবেনই দিবেন। টান দিবেনই দিবেন। এই জন্য সময়টা একটা সময় আরেকটা সময়ের প্রস্তুতির জন্য। আর যখন প্রস্তুতি নিতে থাকে তখন ওই সময়টা বন্দেগীর ভিতরে, ইবাদতের ভিতরে রূপান্তরিত হয়, ইবাদতের ভিতরে ঢুকা যায়, ইবাদত হিসাবে গণ্য হয়, ইবাদত হিসাবে মূল্যায়িত হয়, ইবাদত হিসাবে দাম দেওয়া হয়। তখন দাম হয় ইবাদতে, পর্ব মুহূর্তটা ইবাদত হিসাবে গণ্য হয়ে সামনে চলে আসে। আল্লাহ বড় মেহেরবান, বন্দার সাথে বড় দয়ালু, বড় ভালোবাসেন। এই জন্য পদ্ধতি নিজেই বানায় ছেড়ে দিছেন, বন্দাকে বলছে তুমি করো। এই জন্য আমি দুটেই বলছিলাম যে ছোট জীবনটা ইবাদতের জন্য, অথবা সর্বকর্মগুলাতে কর্মগুলাকে ইবাদতে রূপান্তরিত করার জন্য। সর্বকর্মগুলা ইবাদতে রূপান্তরিত কিভাবে হবে? বেশি কঠিন না, শুধু পদ্ধতিটাকে জানা, পদ্ধতি অনুযায়ী সেট করে দেওয়া, পদ্ধতি অনুযায়ী সেট করে দেওয়া। আমরা তো রাস্তাঘাট চিনি, উন্নত দেশে মানুষ রাস্তাঘাট চিনে না, ওরা জিপিএস দিয়ে চলে। জিপিএস, জিপিএস বোঝেন? জিপিএস এ লোকেশন সেট করে দেয়। জিপিএস বলতে থাকে ডাইনে যাও, বামে যাও, এত মিটার পরে ডাইনে যাও, বলে দেয়। বলতে বলতে পৌঁছাইতে পৌঁছাইতে যখন জায়গা মতে চলে আসে তো 100-200 মিটার আগেই বলে দেয় 200 মিটার পরে তোমার ডেস্টিনেশন, বামে না ডাইনে এটাও বলে দেয়। ঠিক এইরকমই পদ্ধতিটা। সর্বকর্ম বন্দেগী ইবাদতে রূপান্তরিত হওয়ার জন্য সিস্টেমকে শিখা, সেট করে দাও। সহজ ছিল। এই জন্য আসেন, আসেন, শিখেন, জানেন, জানেন, জানেন। এই জন্যই আমরা চিল্লাই, আসেন, শিখেন, জানেন। এটার জন্য 4টা জিনিস লাগবে। গত জুমায় বলছিলাম, মানে আগের জুমায় বলছি, 4টা জিনিস লাগবে। মসজিদের সাথে সময় বেসময় সম্পর্ক লাগবে। শুধু নামাজের সময় না, সুযোগ পাইলেই মসজিদে চলে আসে, মসজিদের পরিবেশে নিজেকে আবদ্ধ করা, মসজিদকে দিলে বসান, মসজিদে সময় দেওয়া। এতটুকু যে শরীরটা গেল, মনটা যেন থেকে যায় মসজিদে, এতটুকু। তাহলে আরশের নিচে জায়গা পাওয়া যায়। প্রথম মসজিদের সাথে নিজেকে সংযুক্ত। দ্বিতীয় দ্বীনি পরিবেশ, আর এটার জন্য উত্তম হইল মাদ্রাসার পরিবেশ, দ্বীনি মাদারেসের পরিবেশ। এটা 24 ঘন্টা দ্বীনি পরিবেশ থাকে, 24 ঘন্টা ওইখানে দ্বীনি পরিবেশ। ওইখানে আসা যাওয়া করা, ওইখানে আসা যাওয়া করা, এদের সাথে সংযোগ রাখা, আসা যাওয়া করা, মাঝে মাঝে যাওয়া, ঘুরে আসা, দেখা আসা, সালাম দোয়া করে আসা, এই নিয়তে, এই নিয়তে, যেটা আগে বুঝাইতেছিলাম, এই নিয়তে যে আমি পুরো জীবনটাকে ইবাদতে রূপান্তরিত করতে চাই, এই নিয়তে, ইখলাসের। আর হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক রাখা, উঠা বসা, চলা ফিরা,
সময় দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, কখনো চায়া খাওয়া, কখনো খাওয়ানো, এটাও কাজে দিবে। অনেক কিছু আজকে বুঝানো যাবে না, কিন্তু একদিন বুঝানো যাবে। বুঝানো যাবে না, বুঝবে মানুষ, ওই দিন বুঝা যাবে। ওই দিন আর বুঝাইতে হবে না। প্রেমের বই পড়া কেউ প্রেম করে নাই আজ পর্যন্ত। আছে নাকি কোন ইউনিভার্সিটি যে ওইখানে প্রেম শিখানো হয় বা ডিগ্রি দেওয়া হয়? এই জন্য প্রবাদ বাক্য আসছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত। প্রেমে শিখায় কোন কোনায় দাঁড়াইতে হবে, কখন দাঁড়াইতে হবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? কোন রাস্তার কোনায় কখন দাঁড়াইতে হবে এটা সময় বুঝাই দেয়। ছাদে কখন উঠতে হবে, রাস্তার কোনায় কখন দাঁড়াইতে হবে, কি বলেন? এটি শিখায় না? শিখায় না? শিখায় দেয়। এই জন্য সময় শিখায় দেয় সবকিছু। তৃতীয় হলো হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা। উঠা বসা, চলা ফিরা, ভালোবাসা, খাওয়া খাওয়ানো। মাঝে মাঝে বলেন পুরা না খান, দু এক লোকমা আমাদের মুখে দিয়ে দিন, খাওয়ায় দাও, কাজে দিবে একদিন। আর চতুর্থ হলো হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে ওনাদের লিস্টির ভিতরে নিজের নামটাকে সংযুক্ত করা। আজকে কিছু লোকের বাজার চলে, হ্যাঁ এরকম বাজার চেঞ্জ হইতে থাকে। বাজার কিন্তু চেঞ্জ হয়, আইটেম চেঞ্জ হয় না, ডিজাইন চেঞ্জ হয় না, বাজারও চেঞ্জ হয়, হবে চেঞ্জ। আজকে হয়তো কিছু লোকের বাজার যাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা রাত দিন ঘুরতে থাকি। গত জুমার কথা বলতেছি, গত জুমার কথা। গত জুমাও কিন্তু আমি জুমা পড়ে এয়ারপোর্টে ছিলাম, আমার সিলেটে প্রোগ্রাম ছিল। আজকেও যাবো আমি আরেকদিকে, এয়ারপোর্ট যাব। তো ভিতরে ঢুকছি, কিছু লোক ঢুকছে ইয়ং বয়স, তারাও ইয়ং, নাম বলবো না, কিন্তু ভাবে বুঝছি ওনারাই হবে। তাই এক ছেলে এসে পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। তুমি এত লালাই তো একটা সেলফি তোলার জন্য? ও এটা দিয়ে তো কাজে হবে, ঠিক না? ফেসবুকে যাবে আমি বড় ভাইয়ের সাথে সেলফি তুলছি, আমার বড় ভাইয়ের লোকে কত ঘনিষ্ঠতা, ঠিক না? বাজার একদিন হবে। আল্লাহ ওয়ালাদের লিস্টিতে নাম থাকলে ওই দিন জিজ্ঞাসা করা হবে আল্লাহ ওয়ালার সাথে সেলফি আছে কিনা। ওই দিন সেলফি শো করা যাবে, ওই দিন ওই সেলফি চলবে। আজকে এক সেলফি চলে, ওই দিন আরেক সেলফি চলবে। আজকে একভাবে চালানো যায়, ওই দিন আরেকভাবে চালানো যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে নিজের সম্পর্ক। খায়ের যেটা বুঝাইতেছিলাম, কোথেকে কই বাহির হয়ে চলে গেলাম। রজব শাবান আমাদেরকে রমজানের প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে। এই জন্য আধ্যাত্মিক ভাবেও প্রস্তুতি নেই, বাহ্যিক ভাবে। রমজানে যেন আমাকে কোথাও না যেতে হয়। হাট বাজার যা করণীয় আছে, এখনো সময় আছে, 1 মাস হাতে আছে, করে ফেলেন না। কাকে কি দিবেন, নিজের জন্য কি করবেন? হ্যাঁ, যদি এটা বলেন যে চাঁদ রাতে মার্কেটে ঘুরার মজাই ভিন্ন, কি বলেন? ওই দিন ঘুরার মজা ভিন্ন না? তাহলে আপনি মজা নিতে পারেন, আজকে কেউ বাধা দিবে না। কিন্তু একদিন পস্তাবেন, ওই দিনও কেউ ফিরা তাকাবে না। আজকে যেমন কেউ বাধা দিবে না, কোনো বাধা নেই, আপনি চাঁদ রাতের মজা নিতে পারেন। শেষ 10 দিনের মার্কেটিং এর মজাই ভিন্ন। মা বোনরাও বলে, আমরাও বলি, আপনি নিতে পারেন, কেউ বাধা দিবে না। কিন্তু একটা দিন আসবে, ওই দিন কেউ ফিরা তাকাবে না। ওই দিনও কেউ আপনার দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে না, কেউ তাকাবে না। এগুলোই আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ রমজানের শেষ দিন প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর সামনে আনবে,
বলবে 10 দিন তোকে আমি নাজাত দেওয়ার জন্য ডাকছি, 10 দিন ডাকছি, বল কোন দুনিয়ার সরকার আছে 10 দিন ডাকবে মাফ করার জন্য। 10 দিন ডাকছি তোকে নাজাত দেওয়ার জন্য। টানা 10টা দিন নাজাতের ছিল, টানা 10টা দিন মাগফিরাতের ছিল, টানা 10টা দিন রহমতের ছিল। তুই তো দুনিয়ায় মস্ত ছিলি, মস্ত। কি বলেন? ওই প্রবাদ বাক্য আমি শুনাইতে চাই না, আছে প্রবাদ বাক্য আমার কাছে আছে, নাইলে ওই প্রবাদ বাক্য হইতো না। আমরা তো দুনিয়ায় মস্ত মস্ত। আল্লাহ বলে 10 দিন ডাক, ওটা বিরুদ্ধে দাঁড়াবে, বিরুদ্ধে। ওই দিন কেউ চোখ তুলে দেখবে না। এই জন্য আসেন, এই 2টা মাস প্রস্তুতির জন্য, শুধু দোয়া পড়ার জন্য। 2 দিকে আধ্যাত্মিক ভাবে এবং বাহ্যিক ভাবে রমজানের জন্য টোটাল নিজেকে ফারেক করে দেওয়া। আমি তো বলি, এই উম্মত যদি একটা রমজান পাইল জীবনে, একটা রমজান, আর এটাকে যেরকম আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়, এরকম কাটাইলো, তোর জীবনে আর কিছু করার দরকার হবে না। আখিরাতের লাইনেও কমপ্লিট, আখিরাতের লাইনেও পূর্ণ, শুধু এই উম্মতের জন্য। তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে, আল্লাহর রসুলের দিকে চায়, কারো দিকে চায় না। আর আল্লাহর কিছু অঙ্গীকারের কারণে, আল্লাহ অঙ্গীকার করছে এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী বানাবে, শুহাদা আলান নাস। তোমাদেরকে কিয়ামতের দিন সাক্ষী বানাবো সমগ্র 1.25 লক্ষ নবী, 312 জন রসুলের উপরে তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। এই মর্যাদায় উঠানের জন্য আল্লাহ রমজানকে এরকম রাখছে। আসেন, বাহ্যিক ভাবেও প্রস্তুতি নেই, আধ্যাত্মিক ভাবেও নেই। সময় বসা থাকবে না, সাথে সাথে দোয়াও পড়বে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।